বৈশাখ মাসের মাঝামাঝি এসে অনেকেরই একটা অদ্ভুত অনুভূতি হয়। মনে হয় সময়টা খুব দ্রুত চলে গেল, আর আমরা যেগুলো করার কথা ভেবেছিলাম সেগুলোর অনেকটাই করা হয়নি। আর তখনই মাথায় একটা চিন্তা আসে, এখন আর শুরু করে কি হবে, মাস তো প্রায় অর্ধেক শেষ। কিন্তু এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি, কারণ সত্যিটা হলো এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মাঝামাঝি সময়টাই ঠিক করে দেয় বাকি দিনগুলো কেমন যাবে। আপনি যদি এখন নিজেকে সামলাতে পারেন তাহলে পুরো মাসটাই ঘুরে যেতে পারে, আর যদি এই সময়টা নষ্ট করেন তাহলে বাকি দিনগুলো একইভাবে চলে যাবে। এখন প্রশ্নটা হলো, এই সময় আপনি কি করবেন? প্রথমেই একটা জিনিস করুন, নিজেকে একটু থামান। আমরা সারা দিন এত ব্যস্ত থাকি যে নিজেদের অবস্থা বোঝার সময় পাই না, কিন্তু এই সময় একটু চুপচাপ বসে নিজের গত কয়েকদিনের দিকে তাকান। আপনি কি করেছেন, কোথায় সময় নষ্ট হয়েছে, কোথায় আপনি ভালো করেছেন। নিজেকে দোষ দেবেন না, শুধু বুঝতে চেষ্টা করুন, কারণ আপনি যতটা পরিষ্কারভাবে বুঝবেন ততটাই সহজ হবে এটা ঠিক করা। দ্বিতীয় কাজটা হলো লক্ষ্যটাকে আবার পরিষ্কার করা। আপনি এই মাসে কি করতে চেয়েছিলেন সেটা আবার মনে করুন। যদি ভুলে যান তাহলে নতুন করে ঠিক করুন, কিন্তু খুব বড় কিছু না, ছোট ছোট লক্ষ্য ঠিক করুন, যেগুলো আপনি সত্যিই করতে পারবেন। কারণ বড় লক্ষ্য অনেক সময় চাপ তৈরি করে, আর ছোট লক্ষ্য আপনাকে এগিয়ে নিয়ে যায়। তৃতীয় কাজটা হলো একটা অভ্যাস শুরু করা, খুব ছোট একটা অভ্যাস যেটা আপনি প্রতিদিন করতে পারবেন। হতে পারে সকালে একটু আগে ওঠা, হতে পারে 10 মিনিট কিছু শেখা, হতে পারে নিজের জন্য একটু সময় রাখা। এই ছোট অভ্যাসটাই ধীরে ধীরে বড় পরিবর্তন আনবে, কারণ সফলতা একদিনে আসে না, এটা প্রতিদিনের ছোট কাজের ফল। এখন আসি চতুর্থ গুরুত্বপূর্ণ জিনিসে, সময়ের ব্যবহার। আপনি যদি বাকি দিনগুলো সফল করতে চান তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সময় কোথায় যাচ্ছে। আপনি দিনে কয়েকটা সময় নষ্ট করছেন সেটা খেয়াল করুন, আর চেষ্টা করুন সেই সময়টাকে একটু ভালোভাবে ব্যবহার করতে। খুব বড় কিছু না, শুধু একটু সচেতন হলেই অনেক কিছু বদলে যায়। পঞ্চম কাজটা হলো নিজের মনকে ঠিক রাখা। অনেক সময় আমরা কাজ শুরু করার আগেই হাল ছেড়ে দিই, ভাবি পারবো না, হবে না, দেরি হয়ে গেছে, কিন্তু এই চিন্তাগুলোই আমাদের থামিয়ে দেয়। আপনি যদি নিজের মনকে একটু ইতিবাচক রাখতে পারেন, যদি নিজেকে বলেন আমি এখনও পারি, তাহলে আপনার ভিতর থেকেই একটা শক্তি আসবে, আর সেই শক্তিটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি আজ সব কিছু একসাথে বদলাতে চান তাহলে আপনি আবার ক্লান্ত হয়ে পড়বেন। তাই ধীরে ধীরে এগোন, ছোট থেকে শুরু করুন, কিন্তু থামবেন না, কারণ ধারাবাহিকতাই আসল শক্তি। এখন একটা বাস্তব প্রশ্ন, আপনি কি এই মাঝামাঝি সময়টাকে কাজে লাগাবেন নাকি আগের মতোই ছেড়ে দেবেন? কারণ এই কয়েকটা দিনই আপনার পুরো মাসকে বদলে দিতে পারে। আপনি যদি আজ শুরু করেন তাহলে বাকি দিনগুলো আপনাকে এগিয়ে নিয়ে যাবে, আর যদি আজও না করেন তাহলে একই জায়গায় থাকবেন। সিদ্ধান্তটা আপনার। এখন একটা শেষ কথা, মনে রাখবেন, সফলতা মানে নিখুঁতভাবে শুরু করা না, সফলতা মানে মাঝপথে থেমে না যাওয়া। আপনি যতবারই পিছিয়ে পড়ুন, আবার শুরু করার সুযোগ সব সময় থাকে, আর এই মাঝামাঝি সময়টাই সেই সুযোগ। আপনি যদি এটাকে ধরতে পারেন তাহলে দেখবেন মাসের শেষে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি কতটা এগিয়ে গেছেন। বৈশাখ মাস অর্ধেক চলে গেছে, এখনও কি সময় আছে সব কিছু ঠিক করার, নাকি দেরি হয়ে গেছে? এই প্রশ্নটা হয়তো এখন আপনার মাথায়ও ঘুরছে, কারণ আমরা প্রায় সবাই মাসের শুরুতে অনেক কিছু ভাবি, অনেক প্ল্যান করি, কিন্তু সময় যেতে যেতে সেই সব কিছু ধীরে ধীরে পিছিয়ে যায়। আর যখন মাঝামাঝি এসে দাঁড়াই তখন মনে হয় এতদিন কিছুই ঠিকভাবে হলো না, এখন আর কি হবে? কিন্তু এখানেই একটা বড় সত্য লুকিয়ে আছে। দেরি আসলে সময়ের কারণে হয় না, দেরি হয় সিদ্ধান্ত না নেওয়ার কারণে। আপনি যদি আজ সিদ্ধান্ত নেন তাহলে আজই সঠিক সময়, আর আপনি যদি আজও না নেন তাহলে মাস শেষ হয়ে গেলেও কিছুই বদলাবে না। তাই প্রথমেই একটা জিনিস বুঝে নিন, আপনি দেরি করেননি, আপনি শুধু এখনো শুরু করেননি। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই চিন্তাটাই আপনাকে থামিয়ে রাখে। এখন আসি বাস্তব কথায়। আপনি এই মাসে কি করতে চেয়েছিলেন? হয়তো আপনি ভাবছিলেন নিয়মিত উঠবেন, হয়তো ভেবেছিলেন সময় নষ্ট কমাবেন, হয়তো নিজের জন্য কিছু করবেন, কিন্তু হয়নি। ঠিক আছে, না হওয়া মানেই শেষ না, না হওয়া মানে আপনি এখনো শুরু করেননি, আর এখান থেকেই আপনি আবার শুরু করতে পারেন। এখন কিভাবে শুরু করবেন? খুব বড় কিছু দিয়ে না, খুব ছোট একটা কাজ দিয়ে। এমন একটা জিনিস বেছে নিন যেটা আপনি আজ থেকেই করতে পারবেন। হতে পারে প্রতিদিন 10 মিনিট নিজের জন্য সময় রাখা, হতে পারে একটা খারাপ অভ্যেস একটু কমানো, হতে পারে নিজের লক্ষ্যটা আবার পরিষ্কার করা। যাই হোক, একটা জিনিস ঠিক করুন আর আজ থেকেই শুরু করুন।
এখন একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা অনেক সময় ভাবি সব ঠিকঠাক হলে শুরু করব, সব কিছু পারফেক্ট হলে শুরু করব, কিন্তু সেই পারফেক্ট সময় কখনো আসে না। আপনি যতদিন অপেক্ষা করবেন ততদিন সময় চলে যাবে, আর আপনি একই জায়গায় থাকবেন। তাই শুরু করার জন্য সঠিক সময় খোঁজা বন্ধ করুন, এখনই শুরু করুন, কারণ এই মুহূর্তটাই আপনার কাছে আছে। এখন আসি আরেকটা বড় সমস্যায়। আমরা শুরু করি কিন্তু ধরে রাখতে পারি না। কয়েকদিন করি, তারপর আবার ছেড়ে দিই, কারণ আমরা একসাথে অনেক কিছু বদলাতে চাই, কিন্তু এটা কাজ করে না। আপনি যদি সত্যি পরিবর্তন চান, তাহলে ধীরে ধীরে এগোতে হবে, ছোট ছোট পরিবর্তন করতে হবে, আর সেটাকে ধরে রাখতে হবে। আপনি যদি প্রতিদিন সামান্য একটু উন্নতি করেন, তাহলে মাসের শেষে আপনি আগের থেকে অনেক এগিয়ে থাকবেন। আর এই ছোট ছোট ধারাবাহিক কাজই আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। এখন একটা বাস্তব প্রশ্ন, আপনি কি সত্যি বদলাতে চান, নাকি শুধু ভাবছেন? কারণ ভাবার করা এক না। আপনি যদি সত্যি চান, তাহলে আজ থেকেই শুরু করুন। আপনি যত দেরি করবেন ততই কঠিন হবে, কিন্তু আপনি যদি এখন শুরু করেন, তাহলে ধীরে ধীরে সব কিছু সহজ হয়ে যাবে। এখন একটা শেষ কথা, মনে রাখবেন, সফলতা মানে নিখুঁতভাবে শুরু করা না, সফলতা মানে মাঝপথে থেমে না যাওয়া। আপনি যতবারই পিছিয়ে পড়ুন, আবার শুরু করার সুযোগ সব সময় থাকে, আর এই মুহূর্তটাই সেই সুযোগ। আপনি যদি এটাকে ধরতে পারেন, তাহলে দেখবেন মাসের শেষে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি কতটা বদলে গেছেন। আর তখন আপনি বুঝবেন দেরি কখনোই ছিল না, আপনি শুধু শুরু করেননি, আর আজ আপনি সেই শুরুটা করে ফেলেছেন। বৈশাখের অর্ধেক নষ্ট হয়ে গেছে, এখন কি আর কিছু করার নেই, নাকি এখান থেকেই নতুনভাবে শুরু করা যায়? এই প্রশ্নটা হয়তো এখন আপনার মনেও আসছে, কারণ আমরা অনেকেই মাসের শুরুতে বড় বড় প্ল্যান করি, ভাবি এবার সব বদলে ফেলব। কিন্তু দিন যেতে যেতে সেই প্ল্যানগুলো ধীরে ধীরে হারিয়ে যায়, আমরা আবার আগের মতো হয়ে যাই, আর মাঝামাঝি এসে দাঁড়িয়ে মনে হয় এতদিন কিছুই করলাম না, এখন আর শুরু করে কি হবে। কিন্তু সত্যিটা হলো, এই চিন্তাটাই আমাদের সবচেয়ে বড় বাধা, কারণ কোনো সময়ই আসলে নষ্ট হয় না, নষ্ট হয় তখনই যখন আমরা চেষ্টা করা বন্ধ করে দিই। আপনি যদি আজও শুরু করতে পারেন, তাহলে এই অর্ধেক মাসই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখন একটা জিনিস ভাবুন, আপনি এতদিন যা করতে পারেননি, সেটা কি একেবারেই অসম্ভব ছিল, নাকি আপনি শুধু শুরু করেননি? বেশিরভাগ সময়ই আমরা শুরু করি না, কারণ আমরা ভাবি সব কিছু একসাথে বদলাতে হবে, সব কিছু পারফেক্ট হতে হবে। কিন্তু এই ভাবনাটাই আমাদের থামিয়ে রাখে। আসল পরিবর্তন শুরু হয় খুব ছোট একটা পদক্ষেপ থেকে। এখন আপনি কি করতে পারেন? প্রথমে নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন, অতীতের জন্য আফসোস করা বন্ধ করুন, কারণ সেটা আপনার সময় আর শক্তি দুটোই নষ্ট করে দেয়। তার বদলে নিজের বর্তমানটাকে ধরুন, এই মুহূর্তটাই আপনার হাতে আছে, আর এখান থেকেই আপনি সব কিছু বদলাতে পারেন। দ্বিতীয়ত, একটা ছোট কাজ বেছে নিন, খুব ছোট, এমন কিছু যেটা আপনি আজ থেকেই করতে পারবেন। হতে পারে প্রতিদিন 10 মিনিট নিজের জন্য সময় রাখা, হতে পারে একটা খারাপ অভ্যাস একটু কমানো, হতে পারে নিজের লক্ষ্যটা আবার পরিষ্কার করা। এই ছোট কাজটাই আপনার নতুন শুরু হবে। তৃতীয়ত, ধারাবাহিকতা ধরে রাখুন। আমরা অনেক সময় একদিন খুব উৎসাহ নিয়ে শুরু করি, তারপর কয়েকদিন পর থেমে যাই, কিন্তু আসল শক্তি হলো নিয়মিত থাকা। আপনি যদি প্রতিদিন সামান্য একটু এগুন, তাহলে কয়েকদিন পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কতটা বদলেছেন। এখন একটা গুরুত্বপূর্ণ সত্য, আমরা প্রায়ই ভাবি সময় চলে গেছে, সুযোগ চলে গেছে, কিন্তু আসলে সুযোগ সবসময়ই আমাদের সামনে থাকে, আমরা শুধু সেটা দেখতে পাই না, কারণ আমরা অতীত নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে বর্তমানটা মিস করে ফেলি। আপনি যদি আজকে ব্যবহার করতে পারেন, তাহলে আগামীকাল নিজে থেকেই বদলে যাবে। এখন একটা বাস্তব প্রশ্ন, আপনি কি এই অর্ধেক মাসটাকে নষ্ট বলে ধরে নেবেন, নাকি এটাকে নতুন শুরুর সুযোগ হিসেবে দেখবেন? কারণ পার্থক্যটা এখানেই, একজন হাল ছেড়ে দেয় আর একজন এখান থেকেই শুরু করে, আর যারা শুরু করে তারাই শেষ পর্যন্ত পৌঁছায়। এখন একটা শেষ কথা, মনে রাখবেন, আপনি যতবারই পিছিয়ে পড়ুন, আবার শুরু করার সুযোগ সব সময় থাকে। আপনি যতবারই ভুল করুন, ঠিক করার সুযোগ সব সময় থাকে। তাই নিজেকে ছোট ভাবা বন্ধ করুন, নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। শুধু আজ একটা ছোট পদক্ষেপ নিন, আর দেখুন কিভাবে ধীরে ধীরে আপনার পুরো পথটাই বদলে যেতে শুরু করছে। হয়তো মাসের শুরুটা আপনি মিস করেছেন, কিন্তু শেষটা আপনি নিজের মতো করে তৈরি করতে পারেন, আর সেই শেষটাই একদিন আপনার নতুন শুরুর গল্প হয়ে উঠবে। বৈশাখের অর্ধেক নষ্ট হয়ে গেছে, এখন থেকেই নতুনভাবে শুরু করুন। এই কথাটা আমরা একটু আগে বলেছিলাম,
কিন্তু এখন একটা আরও গভীর প্রশ্ন আপনার সামনে রাখতে চাই। এই বৈশাখে আপনি আসলে কি পেলেন আর কি হারালেন? কারণ শুধু নতুন করে শুরু করার কথা ভাবলেই হবে না, আগে বুঝতে হবে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। আমরা প্রায়ই সামনে এগোতে চাই, কিন্তু পেছনে ফিরে দেখি না, আর এই না দেখাটাই আমাদের বারবার একই জায়গায় নিয়ে আসে। একটু থামুন আর নিজের কাছে একটা সৎ প্রশ্ন করুন। এই কয়েকটা দিনে আপনি কি করেছেন? আপনি কি একটু এগিয়েছেন, নাকি আগের মতোই একই জায়গায় রয়েছেন? হয়তো আপনি কিছু ভালো অভ্যাস শুরু করেছিলেন, কিন্তু ধরে রাখতে পারেননি। হয়তো আপনি নিজের জন্য কিছু করতে চেয়েছিলেন, কিন্তু সময় বের করতে পারেননি। আবার হয়তো এমন কিছু সময় নষ্ট করেছেন যেটা এখন মনে পড়লে খারাপ লাগছে। এই অনুভূতিটা খুব স্বাভাবিক, কারণ আমরা সবাই এই অবস্থার মধ্যে দিয়ে যাই। কিন্তু পার্থক্যটা এখানেই, কেউ এই জায়গায় আটকে যায় আর কেউ এই জায়গা থেকেই উঠে দাঁড়ায়। এখন একটা কাজ করুন, খুব সহজ একটা কাজ, কিন্তু খুব পাওয়ারফুল। নিজের মনে মনে একটা হিসাব করুন, আপনি এই বৈশাখে কি কি পেয়েছেন। হয়তো আপনি নতুন কিছু শিখেছেন, হয়তো নিজের সম্পর্কে কিছু বুঝেছেন, হয়তো কোনো ভুল থেকে শিক্ষা পেয়েছেন। এগুলো ছোট মনে হতে পারে, কিন্তু এগুলোই আপনার আসল অর্জন। এখন দেখুন আপনি কি হারিয়েছেন। হয়তো সময় নষ্ট হয়েছে, হয়তো সুযোগ হাতছাড়া হয়েছে, হয়তো নিজের ওপর বিশ্বাসটা একটু কমে গেছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি যা হারিয়েছেন সেটা চিরকালের জন্য হারিয়ে যায়নি। যদি আপনি এখনই সচেতন হন, তাহলে আপনি সেখান থেকেই ফিরে আসতে পারেন। এখন আসি আসল জায়গায়। এই হিসাব করার উদ্দেশ্য কি? শুধু নিজেকে দোষ দেওয়া না, এই হিসাবের উদ্দেশ্য হলো নিজের অবস্থাটা পরিষ্কারভাবে দেখা। আপনি কোথায় ভালো করছেন আর কোথায় ঠিক করতে হবে এটা বুঝে নেওয়া। কারণ আপনি যতক্ষণ না নিজের ভুলগুলো পরিষ্কারভাবে দেখবেন, ততক্ষণ আপনি সেগুলো ঠিক করতে পারবেন না। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি এই হিসেবটা করার পর থেমে যাবেন, নাকি এখান থেকেই নতুন শুরু করবেন? কারণ এই মুহূর্তটাই আপনার টার্নিং পয়েন্ট হতে পারে। আপনি যদি এখনই ঠিক করেন, আমি যা হারিয়েছি সেটা আর বাড়তে দেব না, আমি যা পেয়েছি সেটা আরও বাড়াবো, তাহলে আপনার পরের দিনগুলো একদম আলাদা হবে। এখন কিভাবে শুরু করবেন? খুব বড় কিছু না, ছোট একটা পরিবর্তন দিয়ে শুরু করুন। আপনি যেটা হারিয়েছেন সেটার দিকে নজর দিন। যদি সময় নষ্ট হয়ে থাকে, তাহলে আজ থেকে একটু সময় বাঁচানোর চেষ্টা করুন। যদি নিজের উপর বিশ্বাস কমে যায়, তাহলে ছোট ছোট কাজ করে সেটা ফিরিয়ে আনুন। যদি কোনো অভ্যাস ভেঙে যায়, তাহলে আবার ধীরে ধীরে শুরু করুন। কারণ মনে রাখবেন, ভাঙা মানে শেষ না, ভাঙা মানে আবার নতুন করে গড়ার সুযোগ। এখন একটা গভীর সত্য, আমরা অনেক সময় ভাবি আমাদের পুরো মাসটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে নষ্ট হয় তখনই যখন আমরা শেখা বন্ধ করে দিই। আপনি যদি এই কয়েকদিন থেকে কিছু শিখে থাকেন, তাহলে এই সময়টা নষ্ট যায়নি, বরং এটা আপনাকে আরও ভালো করার সুযোগ দিয়েছে। এখন একটা শেষ প্রশ্ন, আপনি কি এই হিসেবটা শুধু ভাবনার মধ্যে রাখবেন, নাকি এটাকে কাজে লাগাবেন? কারণ পার্থক্যটা এখানেই, একজন শুধু ভাবে, আরেকজন সেই ভাবনাটাকে কাজে পরিণত করে। আপনি যদি আজ এই হিসেবের উপর কাজ শুরু করেন, তাহলে মাসের শেষে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি কতটা বদলে গেছেন। আপনি শুধু নতুনভাবে শুরু করেননি, আপনি নিজেকে আরও ভালোভাবে বুঝতে পেরেছেন, আর সেখান থেকেই শুরু হয় আসল পরিবর্তন। তাই আজই একটু থামুন, নিজের সাথে কথা বলুন, নিজের হিসাবটা পরিষ্কার করুন, আর এখান থেকেই আবার নতুন করে শুরু করুন। কারণ এখনও সময় আছে, আর এই সময়টাই আপনার সবচেয়ে বড় সুযোগ। এই বৈশাখে আপনি কি পেলেন আর কি হারালেন, এই হিসাবটা আমরা একটু আগেই করার কথা বললাম। আর যদি আপনি সত্যি করে সেটা করে থাকেন, তাহলে এখন আপনার কাছে একটা পরিষ্কার ছবি আছে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। এখন প্রশ্নটা হলো, এখান থেকে আপনি কি করবেন? কারণ শুধু বুঝলেই হবে না, এখন কাজ শুরু করতে হবে। আর এই বাকি কয়েকটা দিনই ঠিক করে দেবে আপনার পুরো মাসটা কেমন যাবে। আপনি চাইলে এই কয়েকটা দিনেই অনেক কিছু বদলে ফেলতে পারেন, আর তার জন্য দরকার শুধু 5টা সহজ কিন্তু শক্তিশালী কাজ। প্রথম কাজটা হলো নিজের দিনের শুরুটা ঠিক করা। আমরা অনেকেই দিন শুরু করি তাড়াহুড়ো করে, মোবাইল হাতে নিয়ে বা কোনো চিন্তা নিয়ে। কিন্তু যদি আপনি সকালে মাত্র 5 থেকে 10 মিনিট নিজের জন্য রাখেন, একটু চুপচাপ বসেন, নিজের লক্ষ্যটা মনে করেন, তাহলে আপনার পুরো দিনের দিকটাই বদলে যাবে। কারণ দিনের শুরুটাই ঠিক করে দেয় আপনি কেমনভাবে দিনটা কাটাবেন। দ্বিতীয় কাজটা হলো একটা ছোট অভ্যাস তৈরি করা। খুব বড় কিছু না, এমন কিছু যেটা আপনি প্রতিদিন করতে পারবেন। হতে পারে 10 মিনিট পড়া, হতে পারে নিজের কাজগুলো লিখে রাখা, হতে পারে একটু শরীর চর্চা। এই ছোট অভ্যাসটাই ধীরে ধীরে আপনার জীবনে বড় পরিবর্তন আনবে। কারণ সফলতা বড় কাজ থেকে নয়, ছোট ছোট নিয়মিত কাজ থেকে আসে। তৃতীয় কাজটা হলো সময়ের মূল্য বোঝা। আপনি এই কয়েকটা দিনে খেয়াল করুন আপনার সময় কোথায় নষ্ট হচ্ছে। অপ্রয়োজনীয় স্ক্রলিং, অযথা কথা বা দেরি করে কাজ করা,
এই ছোট ছোট জিনিসগুলোই আপনার সময় খেয়ে নিচ্ছে। আপনি যদি শুধু এই জায়গাগুলো একটু ঠিক করেন তাহলে আপনার কাছে অনেক বেশি সময় থাকবে, আর সেই সময়টাকেই আপনি নিজের উন্নতির জন্য ব্যবহার করতে পারবেন। চতুর্থ কাজটা হলো নিজের মনকে ঠিক রাখা। আমরা অনেক সময় কাজ শুরু করার আগেই হাল ছেড়ে দিই, ভাবি পারবো না বা দেরি হয়ে গেছে, কিন্তু এই চিন্তাগুলোই আমাদের থামিয়ে দেয়। আপনি যদি নিজের মনকে একটু ইতিবাচক রাখতে পারেন, যদি নিজেকে বলেন আমি এখনও পারি, তাহলে আপনার ভিতর থেকেই একটা শক্তি আসবে, আর সেই শক্তিটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো ধারাবাহিকতা। আপনি একদিন খুব ভালো করলেন আর পরের দিন ছেড়ে দিলেন, তাহলে কোনো লাভ হবে না। আপনি যদি সত্যি পরিবর্তন চান তাহলে আপনাকে প্রতিদিন একটু একটু করে এগোতে হবে, খুব বেশি না, সামান্য একটু, কিন্তু থামা যাবে না, কারণ এই ধারাবাহিকতাই আপনার জীবন বদলানোর আসল চাবিকাঠি। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই 5টা কাজ খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু আসল শক্তি এখানেই। আপনি যদি সত্যি করে এগুলো ফলো করেন তাহলে এই কয়েকটা দিনেই আপনি একটা বড় পরিবর্তন অনুভব করবেন। আপনি একটু বেশি নিয়ন্ত্রিত হবেন, একটু বেশি সচেতন হবেন, আর সবচেয়ে বড় কথা, আপনি নিজের উপর বিশ্বাস ফিরে পাবেন। এখন একটা প্রশ্ন, আপনি কি এই বাকি দিনগুলোকে আগের মতোই যেতে দেবেন, নাকি এই 5টা কাজ দিয়ে নতুনভাবে শুরু করবেন? কারণ এই কয়েকটা দিনই আপনার পুরো মাসের গল্প বদলে দিতে পারে। আপনি যদি আজ শুরু করেন তাহলে মাসের শেষে আপনি শুধু বলবেন না আমি চেষ্টা করেছি, আপনি বলতে পারবেন আমি বদলাতে শুরু করেছি, আর সেই শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আর দেরি না করে আজ থেকেই শুরু করুন, কারণ এখনও সময় আছে, আর এই সময়টাই আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ হয়ে উঠতে পারে। এই বৈশাখে আপনি কি পেলেন আর কি হারালেন, সেই হিসাবটা করার পর এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। বৈশাখ অর্ধেক পার হয়ে গেছে, আপনি কি নিজের লক্ষ্য থেকে সরে গেছেন? যদি সত্যি করে উত্তর দেন তাহলে হয়তো বুঝবেন কোথাও না কোথাও আপনি একটু থেমে গেছেন, একটু ঢিলে দিয়েছেন। হয়তো শুরুটা খুব ভালো ছিল, কিন্তু মাঝপথে এসে গতি কমে গেছে। এটা খুব স্বাভাবিক, কারণ আমরা সবাই শুরুতে অনেক উৎসাহ নিয়ে শুরু করি, কিন্তু সময় যেতে যেতে সেই ফোকাসটা হারিয়ে ফেলি, আর তখনই আমরা নিজের লক্ষ্য থেকে একটু একটু করে সরে যেতে থাকি। কিন্তু এখানেই একটা বড় সত্য লুকিয়ে আছে, আপনি যত দূরই সরে যান না কেন, আপনি চাইলে আবার সেই পথে ফিরতে পারেন। প্রশ্নটা হলো কিভাবে? প্রথমেই নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। আমরা অনেক সময় নিজের ওপর এতটাই কঠোর হয়ে যাই যে মনে হয় সব শেষ হয়ে গেছে, কিন্তু সত্যিটা হলো আপনি এখনও সেই মানুষই আছেন যে শুরুতে এতটা মোটিভেটেড ছিল। সেই শক্তিটা এখনও আপনার ভিতরেই আছে, শুধু সেটা একটু চাপা পড়ে গেছে। এখন দরকার সেটাকে আবার জাগিয়ে তোলা। দ্বিতীয় কাজটা হলো নিজের লক্ষ্যটা আবার পরিষ্কার করা। আপনি প্রথমে কি চেয়েছিলেন সেটা আবার মনে করুন। কেন আপনি শুরু করেছিলেন সেই কারণটা যদি আপনি আবার অনুভব করতে পারেন, তাহলে আপনার ভিতর থেকেই আবার একটা শক্তি আসবে। কারণ আমরা যখন কারণটা ভুলে যাই তখনই আমরা পথ হারিয়ে ফেলি। তৃতীয় কাজটা হলো ছোট থেকে শুরু করা। অনেকেই ভাবে আমি এতদিন কিছুই করিনি, এখন সব একসাথে ঠিক করতে হবে, আর এখানেই তারা আবার থেমে যায়, কারণ চাপটা বেশি হয়ে যায়। আপনি যদি সত্যি ফিরতে চান তাহলে ছোট একটা পদক্ষেপ নিন। আজ শুধু একটা কাজ ঠিকভাবে করুন, কাল আর একটা যোগ করুন। এভাবেই ধীরে ধীরে আপনি আবার নিজের ছন্দে ফিরে আসবেন। চতুর্থ কাজটা হলো ডিস্ট্র্যাকশন কমানো। আমরা অনেক সময় জানি আমাদের কি করা উচিত, কিন্তু তবুও করি না, কারণ আমরা সহজেই বিভ্রান্ত হয়ে যাই। মোবাইল, সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় কাজে সময় চলে যায়। আপনি যদি এই জায়গাগুলো একটু নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার ফোকাস অনেকটাই ফিরে আসবে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো ধারাবাহিকতা। আপনি যদি আবার শুরু করেন কিন্তু কয়েকদিন পর আবার ছেড়ে দেন, তাহলে আপনি আবার একই জায়গায় ফিরে যাবেন। তাই ধীরে ধীরে এগোন, কিন্তু থামবেন না। প্রতিদিন সামান্য একটু হলেও এগিয়ে যান, কারণ এই ছোট ছোট ধারাবাহিক কাজই আপনাকে আবার আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, আপনি লক্ষ্য থেকে সরে গেছেন এটা সমস্যা না। সমস্যা তখনই যখন আপনি আর ফিরে আসতে চান না। আপনি যদি আজ সিদ্ধান্ত নেন আমি আবার শুরু করব, তাহলে এই মাঝামাঝি সময়টাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। এখন একটা শেষ প্রশ্ন, আপনি কি নিজেকে নিয়ে হতাশ হয়ে বসে থাকবেন, নাকি এখান থেকেই আবার উঠে দাঁড়াবেন? কারণ সিদ্ধান্তটা সবসময় আপনারই থাকে। মনে রাখবেন, আপনি যতবারই পথ হারান না কেন, ফিরে আসার রাস্তা সবসময় খোলা থাকে।
আপনি যদি আজ সেই পথে একটা ছোট পদক্ষেপ নেন, তাহলে কয়েকদিন পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি আবার আগের সেই ফোকাসে ফিরে এসেছেন, আর সেখান থেকেই শুরু হবে আপনার আসল অগ্রগতি। তাই আর দেরি না করে আজ থেকেই নিজের লক্ষ্যটা আবার ধরুন, কারণ এখনও সময় আছে, আর এই সময়টাই আপনার সবচেয়ে বড় সুযোগ। বৈশাখ অর্ধেক পার হয়ে গেছে, আপনি কি নিজের লক্ষ্য থেকে সরে গেছেন? এই প্রশ্নটা আমরা একটু আগেই করেছি, আর যদি আপনি সত্যি করে নিজের সাথে সৎ হন, তাহলে হয়তো বুঝেছেন কোথাও না কোথাও আপনি একটু থেমে গেছেন। কিন্তু ভালো খবরটা হলো এখনও সময় আছে, আর এই বাকি দিনগুলোই আপনার পুরো মাসটার দিক বদলে দিতে পারে। কিন্তু তার জন্য একটা জিনিস খুব জরুরি, আপনি কি সঠিক কাজগুলো করছেন? কারণ শুধু শুরু করলেই হবে না, সঠিকভাবে এগোতে হবে। তাই আজ নিজের কাছে একটা প্রশ্ন করুন, আপনি কি এই 5টা কাজ করছেন? যদি না করেন, তাহলে এখন থেকেই শুরু করার সময়। প্রথম কাজটা হলো প্রতিদিন নিজের লক্ষ্যটা মনে করা। আমরা অনেক সময় শুরুতে খুব পরিষ্কার থাকি, আমরা জানি আমরা কি চাই, কিন্তু কয়েকদিন পর সেই লক্ষ্যটা ঝাপসা হয়ে যায়, আর তখনই আমরা দিক হারিয়ে ফেলি। আপনি যদি প্রতিদিন সকালে বা রাতে একবার নিজের লক্ষ্যটা মনে করেন, কেন আপনি এটা শুরু করেছিলেন সেটা অনুভব করেন, তাহলে আপনার ফোকাস অনেকটাই ফিরে আসবে। দ্বিতীয় কাজটা হলো ছোট কাজের মাধ্যমে এগোনো। আমরা প্রায়ই বড় কিছু করতে চাই, আর সেই কারণেই শুরু করতে ভয় পাই, কিন্তু আসল শক্তি ছোট কাজেই। আপনি যদি প্রতিদিন সামান্য একটু এগোতে পারেন, তাহলে কয়েকদিন পর সেটা বড় পরিবর্তনে পরিণত হবে। তাই বড় পরিকল্পনা বাদ দিয়ে আজ আপনি কি ছোট কাজটা করতে পারেন সেটার দিকে নজর দিন। তৃতীয় কাজটা হলো নিজের সময়কে নিয়ন্ত্রণ করা। আপনি যদি খেয়াল করেন, তাহলে দেখবেন আপনার অনেক সময় এমন জায়গায় নষ্ট হচ্ছে যেগুলো আপনার জীবনে কোনো ভ্যালু যোগ করছে না। অপ্রয়োজনীয় স্ক্রোলিং বা দেরি করে কাজ করা, এই জিনিসগুলিই আপনাকে পিছিয়ে দিচ্ছে। আপনি যদি শুধু এই জায়গাগুলো একটু নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনার কাছে অনেক বেশি সময় থাকবে, আর সেই সময়টায় আপনার উন্নতির জন্য ব্যবহার করতে পারবেন। চতুর্থ কাজটা হলো নিজের মনকে শক্ত রাখা। আমরা অনেক সময় শুরু করি, কিন্তু মাঝপথে এসে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি। মনে হয় আমি পারবো না, বা এতদিন কিছুই করিনি, এখন আর কি হবে। কিন্তু এই চিন্তাগুলোই আমাদের থামিয়ে দেয়। আপনি যদি নিজের মনকে একটু ইতিবাচক রাখতে পারেন, যদি নিজেকে বলেন আমি এখনও পারি, তাহলে আপনার ভেতর থেকেই একটা শক্তি আসবে, আর সেই শক্তিটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো ধারাবাহিকতা। আপনি যদি একদিন ভালো করেন আর পরের দিন ছেড়ে দেন, তাহলে কোনো লাভ হবে না। আপনি যদি সত্যি পরিবর্তন চান, তাহলে আপনাকে প্রতিদিন একটু একটু করে এগোতে হবে। খুব বেশি না, কিন্তু থামা যাবে না, কারণ এই ধারাবাহিকতাই আপনার জীবনের আসল পরিবর্তন নিয়ে আসে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই 5টা কাজ খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু 90% মানুষ এই জায়গাতেই ভুল করে। তারা শুরু করে কিন্তু ধরে রাখতে পারে না। তারা জানে কি করতে হবে, কিন্তু করে না, আর এই ছোট্ট গ্যাপটাই তাদের পিছিয়ে দেয়। এখন একটা প্রশ্ন, আপনি কি সেই 90%-এর মধ্যে থাকবেন, নাকি আপনি আজ থেকেই একটু আলাদা কিছু করবেন? কারণ এই বাকি দিনগুলোই আপনার প্রমাণ করার সময়। আপনি যদি আজ থেকেই 5টা কাজ ফলো করেন, তাহলে মাসের শেষে আপনি শুধু বলবেন না আমি চেষ্টা করেছি, আপনি বলতে পারবেন আমি নিজেকে বদলাতে শুরু করেছি। আর সেই অনুভূতিটাই সবচেয়ে বড় জিনিস। তাই আজ আর দেরি না করে নিজের কাছে একটা প্রতিশ্রুতি নিন, আপনি এই 5টা কাজ শুরু করবেন এবং চালিয়ে যাবেন, কারণ এখনও সময় আছে, আর এই সময়টাই আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ হয়ে উঠতে পারে। আপনি কি এই 5টা কাজ করছেন? এই প্রশ্নটা আমরা একটু আগেই করেছি, কারণ এই বাকি দিনগুলোই আপনার পুরো মাসটার দিক বদলে দিতে পারে। আর এখন যখন বৈশাখের শেষ কয়েকদিন বাকি, তখন একটা শেষ সুযোগ আপনার সামনে আছে। আপনি চাইলে এখান থেকেই সব কিছু ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে কিছু জিনিস বদলাতে হবে, কারণ যতক্ষণ না আপনি নিজের ভিতরের কিছু জায়গা পরিবর্তন করবেন, ততক্ষণ বাইরের কিছুই বদলাবে না। তাই আজ নিজের কাছে একটা সৎ প্রশ্ন করুন, আপনি কি 5টা জিনিস বদলাতে প্রস্তুত? যদি প্রস্তুত হন, তাহলে এখান থেকেই আপনার নতুন শুরু। প্রথম জিনিসটা হলো আপনার চিন্তা। আমরা অনেক সময় না করেই ভাবি পারবো না, দেরি হয়ে গেছে, আর এই চিন্তাগুলোই আমাদের থামিয়ে দেয়। আপনি যদি সত্যি বদলাতে চান, তাহলে প্রথমেই নিজের চিন্তাকে বদলাতে হবে। নিজেকে বলুন এখনো সময় আছে, আমি এখনো পারি। এই সিম্পল চিন্তাটাই আপনার ভিতরে নতুন শক্তি তৈরি করবে। দ্বিতীয় জিনিসটা হলো আপনার দৈনন্দিন অভ্যাস। আপনি প্রতিদিন যা করেন সেটাই আপনার ভবিষ্যৎ তৈরি করে। আপনি যদি প্রতিদিন একটু সময় নষ্ট করেন, তাহলে সেটাই ধীরে ধীরে বড় ক্ষতিতে পরিণত হয়। আর আপনি যদি প্রতিদিন সামান্য একটু ভালো কিছু করেন, তাহলে সেটাই বড় উন্নতিতে পরিণত হয়। তাই আজ থেকে নিজের ছোট ছোট অভ্যাসগুলো ঠিক করতে শুরু করুন। তৃতীয় জিনিসটা হলো আপনার সময়ের ব্যবহার।
আপনি যদি সত্যি করে খেয়াল করেন তাহলে দেখবেন আপনার দিনের অনেকটা সময় এমন জায়গায় চলে যাচ্ছে যেটা আপনার কোনো কাজে লাগছে না। আপনি যদি শুধু এই জায়গাগুলো একটু ঠিক করেন তাহলে আপনার কাছে অনেক বেশি সময় থাকবে, আর সেই সময়টাই আপনি নিজের উন্নতির জন্য ব্যবহার করতে পারবেন। চতুর্থ জিনিসটা হলো আপনার মনোভাব। আমরা অনেক সময় নিজেকে নিয়ে সন্দেহ করি, নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি, কিন্তু এই মনোভাবটাই আমাদের পিছিয়ে দেয়। আপনি যদি নিজের ওপর একটু বিশ্বাস রাখতে পারেন, যদি নিজেকে বলেন আমি চেষ্টা করলে পারবো, তাহলে আপনার ভিতর থেকেই একটা শক্তি আসবে, আর সেই শক্তিটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো আপনার ধারাবাহিকতা। আপনি যদি একদিন খুব ভালো করেন আর পরের দিন ছেড়ে দেন তাহলে কোনো পরিবর্তন আসবে না। আপনি যদি সত্যি বদলাতে চান তাহলে আপনাকে প্রতিদিন একটু একটু করে এগোতে হবে, খুব বেশি না, কিন্তু থামা যাবে না, কারণ এই ধারাবাহিকতাই আপনার জীবনের আসল পরিবর্তন নিয়ে আসে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই 5টা জিনিস খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এখানেই আসল খেলা। আপনি যদি এই জায়গাগুলো ঠিক করতে পারেন তাহলে এই কয়েকটা দিনেই আপনি একটা বড় পরিবর্তন অনুভব করবেন। আপনি একটু বেশি নিয়ন্ত্রিত হবেন, একটু বেশি সচেতন হবেন, আর সবচেয়ে বড় কথা, আপনি নিজের ওপর বিশ্বাস ফিরে পাবেন। এখন একটা শেষ প্রশ্ন, আপনি কি এই শেষ কয়েকটা দিনকেও আগের মতোই যেতে দেবেন, নাকি এখান থেকেই নতুনভাবে শেষটা তৈরি করবেন? কারণ অনেক সময় শেষটাই সব কিছু বদলে দেয়। আপনি যদি শেষটা ভালো করতে পারেন তাহলে পুরো মাসটাই আপনার কাছে সফল মনে হবে। তাই আর দেরি না করে আজ থেকেই এই 5টা জিনিস বদলাতে শুরু করুন, কারণ এখনও সময় আছে, আর এই সময়টাই আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ হয়ে উঠতে পারে। আপনি কি এই 5টা কাজ করছেন? এই প্রশ্নটা আমরা একটু আগেই করেছি, কারণ এই বাকি দিনগুলোই আপনার পুরো মাসটার দিক বদলে দিতে পারে। আর এখন যখন বৈশাখের শেষ কয়েকটা দিন বাকি, তখন আপনার সামনে একটা শেষ সুযোগ দাঁড়িয়ে আছে। আপনি চাইলে এখান থেকেই সব কিছু নতুনভাবে গড়ে নিতে পারেন, কারণ অনেক সময় শুরুটা যেমনই হোক, শেষটাই পুরো গল্পটা বদলে দেয়। কিন্তু সমস্যা হলো আমরা অনেকেই এই শেষ সময়টাকে গুরুত্ব দিই না। আমরা ভাবি এখন আর কি হবে, কিন্তু এখানেই একটা বড় সত্য লুকিয়ে আছে। শেষ কয়েকটা দিনই সবচেয়ে শক্তিশালী সময়, কারণ এই সময় আপনি সবচেয়ে বেশি সচেতন থাকেন। আপনি জানেন আপনি কি করেছেন আর কি করেননি, আর এই সচেতনতা থেকেই শুরু হয় আসল পরিবর্তন। তাই আজ আমরা এমন 5টা জিনিস নিয়ে কথা বলবো যেগুলো আপনি যদি এই শেষ কয়েকটা দিনে বদলাতে পারেন, তাহলে শুধু এই মাস না, আপনার পুরো জীবনের দিকটাই ধীরে ধীরে বদলাতে শুরু করবে। প্রথম জিনিসটা হলো আপনার চিন্তার ধরন। আমরা অনেক সময় নিজের অজান্তেই এমন কিছু চিন্তা করি যেগুলো আমাদের পিছিয়ে দেয়, যেমন আমি পারবো না, দেরি হয়ে গেছে, আমি আগেই চেষ্টা করিনি, এখন আর কি হবে। এই ধরনের চিন্তাগুলো ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসকে কমিয়ে দেয় আর আপনাকে থামিয়ে দেয়। আপনি যদি সত্যি পরিবর্তন চান তাহলে প্রথমেই এই চিন্তাগুলোকে ধরতে হবে আর বদলাতে হবে। নিজেকে বলুন, এখনও সময় আছে, আমি যদি আজ শুরু করি তাহলে আগামীকাল বদলাবে। এই সিম্পল পরিবর্তনটাই আপনার ভিতরে নতুন শক্তি তৈরি করবে, কারণ আপনার চিন্তাই আপনার কাজকে নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় জিনিসটা হলো আপনার দৈনন্দিন অভ্যাস। আপনি প্রতিদিন যা করেন সেটাই আপনার ভবিষ্যৎ তৈরি করে। আপনি যদি প্রতিদিন একটু সময় নষ্ট করেন, একটু অলসতা করেন, তাহলে সেটাই ধীরে ধীরে বড় সমস্যায় পরিণত হয়। আর আপনি যদি প্রতিদিন সামান্য একটু ভালো কিছু করেন, যেমন 10 মিনিট পড়া, 10 মিনিট নিজের কাজ প্ল্যান করা বা একটু শরীর চর্চা, তাহলে সেটাই ধীরে ধীরে বড় উন্নতিতে পরিণত হয়। তাই এই শেষ কয়েকটা দিনে বড় কিছু করার চেষ্টা না করে ছোট ছোট অভ্যাসগুলো ঠিক করতে শুরু করুন, কারণ এই ছোট অভ্যাসগুলোই আপনার জীবনের ফাউন্ডেশন তৈরি করে। তৃতীয় জিনিসটা হলো সময়ের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি। আমরা সবাই বলি সময় নেই, কিন্তু সত্যিটা হলো আমাদের সবার কাছেই সমান সময় আছে। পার্থক্যটা হলো আমরা সেটাকে কিভাবে ব্যবহার করছি। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন আপনার দিনের অনেকটা সময় এমন জায়গায় চলে যাচ্ছে যেগুলো আপনার কোনো কাজে লাগছে না। অপ্রয়োজনীয় স্ক্রলিং, দেরি করে কাজ শুরু করা বা কাজ ফেলে রাখা, এই জিনিসগুলোই আপনার সময় খেয়ে নিচ্ছে। আপনি যদি শুধু এই জায়গাগুলো একটু নিয়ন্ত্রণ করেন তাহলে আপনার কাছে অনেক বেশি সময় থাকবে, আর সেই সময়টাই আপনি নিজের উন্নতির জন্য ব্যবহার করতে পারবেন। চতুর্থ জিনিসটা হলো আপনার নিজের প্রতি দৃষ্টিভঙ্গি। আমরা অনেক সময় নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে যাই। আমরা নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি। আমরা ভাবি আমি পারবো না, আমি যথেষ্ট ভালো না, আর এই চিন্তাগুলোই আমাদের থামিয়ে দেয়। আপনি যদি সত্যি এগোতে চান তাহলে আপনাকে নিজের সাথে সম্পর্কটা বদলাতে হবে, নিজেকে একটু বিশ্বাস করতে হবে। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন তাহলে বাইরের কোনো কিছুই আপনাকে সহজে থামাতে পারবে না, আর এই বিশ্বাসটাই আপনার ভেতরের সবচেয়ে বড় শক্তি।
পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো ধারাবাহিকতা। আপনি যদি একদিন খুব ভালো করেন আর পরের দিন ছেড়ে দেন, তাহলে কোনো পরিবর্তন আসবে না। আপনি যদি সত্যি নিজের জীবন বদলাতে চান, তাহলে আপনাকে প্রতিদিন একটু একটু করে এগোতে হবে। খুব বেশি না, কিন্তু থামা যাবে না, কারণ এই ধারাবাহিকতাই আপনার জীবনের আসল পরিবর্তন নিয়ে আসে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই 5টা জিনিস খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু 90% মানুষ এই জায়গাতেই ব্যর্থ হয়। তারা জানে কি করতে হবে, কিন্তু করে না। তারা শুরু করে কিন্তু ধরে রাখতে পারে না, আর এই ছোট্ট গ্যাপটাই তাদের পিছিয়ে দেয়। এখন একটা বাস্তব প্রশ্ন, আপনি কি সেই 90%-এর মধ্যে থাকতে চান, নাকি আপনি আজ থেকেই একটু আলাদা কিছু করতে চান? কারণ এই শেষ কয়েকটা দিনই আপনার প্রমাণ করার সময়। আপনি যদি আজ থেকে এই 5টা জিনিস বদলাতে শুরু করেন, তাহলে মাসের শেষে আপনি শুধু বলবেন না আমি চেষ্টা করেছি, আপনি বলতে পারবেন আমি বদলাতে শুরু করেছি। আর সেই অনুভূতিটাই সবচেয়ে বড় জিনিস, কারণ তখন আপনি বুঝতে পারবেন আপনি নিজের ওপর কন্ট্রোল পেতে শুরু করেছেন। এখন একটা গভীর সত্য, অনেক সময় আমরা ভাবি জীবন বদলাতে হলে বড় কিছু করতে হবে, বড় সুযোগ আসতে হবে, কিন্তু আসল পরিবর্তন শুরু হয় খুব ছোট জায়গা থেকে, আপনার চিন্তা থেকে, আপনার অভ্যাস থেকে, আপনার প্রতিদিনের ছোট কাজ থেকে। আপনি যদি এই জায়গাগুলো ঠিক করতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনার পুরো জীবনটাই বদলে যাবে। এখন একটা শেষ প্রশ্ন, আপনি কি এই শেষ কয়েকটা দিনকেও আগের মতোই যেতে দেবেন, নাকি এখান থেকেই নতুনভাবে নিজের গল্পটা লিখবেন? কারণ অনেক সময় শেষটাই সব কিছু বদলে দেয়। আপনি যদি শেষটা শক্ত করে ধরতে পারেন, তাহলে পুরো পথটাই আপনার কাছে আলাদা মনে হবে। তাই আর দেরি না করে আজ থেকেই শুরু করুন। নিজের চিন্তা বদলান, নিজের অভ্যাস ঠিক করুন, নিজের সময়কে গুরুত্ব দিন, নিজের ওপর বিশ্বাস রাখুন, আর প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। দেখবেন এই কয়েকটা দিনই আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। আর কয়েকদিন পরে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি কতটা বদলে গেছেন। বৈশাখের শেষ কয়েকটা দিন বাকি, আর আমরা একটু আগেই দেখলাম কিভাবে এই শেষ সময়টাকে কাজে লাগিয়ে নিজের জীবনকে বদলানো যায়। কিন্তু এখন একটা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার সামনে রাখতে চাই, আপনি কি এমন কিছু ধরে রেখেছেন যেগুলো আপনাকে পিছিয়ে দিচ্ছে? কারণ শুধু ভালো অভ্যাস তৈরি করলেই হবে না, কিছু খারাপ অভ্যাস ছেড়ে দেওয়াও জরুরি। আর এই শেষ সময়টাই সেই ছেড়ে দেওয়ার সেরা সুযোগ। তাই আজ আমরা এমন 3টে অভ্যাস নিয়ে কথা বলবো, যেগুলো আপনি যদি এখনই ছেড়ে দিতে পারেন, তাহলে শুধু এই মাস না, আপনার পুরো জীবনটাই অনেক হালকা হয়ে যাবে। প্রথম অভ্যাসটা হলো অতিরিক্ত চিন্তা। আমরা অনেক সময় এমন জিনিস নিয়ে ভাবি যেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে। আমরা ভাবি, যদি এটা না হয়, যদি ওটা খারাপ হয়, যদি আমি ব্যর্থ হই। আর এই ভাবনাগুলো ধীরে ধীরে আমাদের শক্তি কেড়ে নেয়। আমরা কিছু শুরু করার আগেই ক্লান্ত হয়ে যাই। আপনি যদি সত্যিই এগোতে চান, তাহলে এই ওভার থিঙ্কিংটা কমাতে হবে। নিজেকে বলুন, আমি যা করতে পারি সেটা করব, বাকিটা নিয়ে ভাবব না। কারণ যত বেশি আপনি চিন্তা করবেন, তত কম আপনি কাজ করবেন। দ্বিতীয় অভ্যাসটা হলো নিজেকে অন্যের সাথে তুলনা করা। আমরা সোশ্যাল মিডিয়ায় বা আশেপাশে অন্যদের দেখে ভাবি সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি পিছিয়ে আছি। আর এই চিন্তাটা আমাদের ভিতরে একটা হীনমন্যতা তৈরি করে। আমরা নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকের পথ আলাদা। আপনি কারো সাথে প্রতিযোগিতায় নেই, আপনি শুধু নিজের গতকালের থেকে একটু ভালো হওয়ার চেষ্টা করছেন। তাই আজ থেকে নিজের সাথে তুলনা শুরু করুন, অন্য কারো সাথে না। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসটা হলো কাজ ফেলে রাখা। আমরা জানি আমাদের কি করা উচিত, তবুও আমরা বলি কাল থেকে শুরু করব, পরে করব। আর এই লেটার হ্যাবিটটাই আমাদের সবচেয়ে বেশি পিছিয়ে দেয়, কারণ সেই কাল আর আসে না। আপনি যদি সত্যি পরিবর্তন চান, তাহলে এখনই শুরু করতে হবে। ছোট কিছু দিয়ে শুরু করুন, কিন্তু আজই শুরু করুন, কারণ অ্যাকশন ছাড়া কোনো পরিবর্তন আসে না। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই 3টে অভ্যাস খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় বাধা। আপনি যদি শুধু এই 3টে জিনিস ছেড়ে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার মন অনেক হালকা হয়ে গেছে। আপনি কম চিন্তা করছেন, আপনি নিজের উপর বেশি বিশ্বাস রাখছেন, আর সবচেয়ে বড় কথা, আপনি কাজ শুরু করছেন। আর এই 3টেই আপনার জীবনের আসল পরিবর্তনের শুরু। এখন একটা বাস্তব প্রশ্ন, আপনি কি এই শেষ কয়েকটা দিনেও এই অভ্যাসগুলো ধরে রাখবেন, নাকি আজ থেকেই এগুলো ছেড়ে দেবেন? কারণ এই ছোট সিদ্ধান্তটাই আপনার ভবিষ্যৎ ঠিক করবে। আপনি যদি আজ থেকে এগুলো ছেড়ে দেন, তাহলে কয়েকদিন পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কতটা বদলে গেছেন। আপনি একটু বেশি শান্ত, একটু বেশি ফোকাসড, আর একটু বেশি শক্ত হয়ে উঠেছেন। আর সেখান থেকেই শুরু হয় আসল পরিবর্তন। তাই আর দেরি না করে আজ থেকেই এই 3টে অভ্যাস ছেড়ে দিন, কারণ এখনও সময় আছে। আর এই সময়টাই আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ হয়ে উঠতে পারে। আর যদি এই কথাগুলো আপনার মনে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।